আসসালামু আলাইকুম। পলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং অধ্যায়ের চতুর্থ ক্লাস করব। এর আগে তিনটা ক্লাস হয়েছে অলরেডি। যারা আগের তিনটা ক্লাস করছে তাদের জন্য এই ক্লাসটা সহজ। আর যদি আগের তিনটা ক্লাস না করা থাকে তাহলে অঙ্ক বুঝতে অসুবিধা হবে। এই জন্য বলবো আপনি আগের তিনটা ক্লাস করে আজকের ক্লাসটা করেন। প্রয়োজন আজকের ক্লাস বাদ দিয়ে দেন যে আজকে নতুন হয়ে থাকেন। প্রবলেম 4 করার জন্য আমরা প্রশ্নটা পড়তেছি। বলতেছে a company is considering a right offering to raise fund of finance new project which required টাকা 4 crore 50 lakh, 4 কোটি 50 লাখ টাকা দরকার। তার একটা নতুন প্রজেক্ট লাগবে, 4 কোটি 50 লাখ টাকা লাগবে। The flotation cost will be 10% rise fund. যা টাকা সংগ্রহ করবো 10% আমাকে কমিশন দিয়ে দিতে হবে মানুষকে। এটা আমরা নতুন পাইলাম। ধরেন আমি 10 টাকাতে বিক্রি করলাম, হাতে 9 টাকা পাবো, 8 টাকাটা আমি হাতে পাবো না, ওইটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, দালালদের বা আপনার কাগজপত্র বানানোর খরচ আর কি। এরপরে তারা আরো বলতেছে যে the company currently has 20 lakh shares outstanding. বর্তমানে কোম্পানির 20 লক্ষ শেয়ার আছে, তার মানে ওল্ড শেয়ার 20 লক্ষ, শেয়ারের সংখ্যা কিন্তু 20 লক্ষ। এবং the current market price of its share is টাকা 100, অর্থাৎ বর্তমানে একটা শেয়ারের দাম 100, পি ওর মান 100 দেওয়া আছে। সাবস্ক্রিপশন প্রাইস হ্যাজ বিন ফিক্সড 50, এস সাবস্ক্রিপশন প্রাইসের আর কি এস এর মান দেওয়া আছে 50 টাকা। এই তথ্য তিনটা দিয়ে প্রথম প্রশ্ন বলতেছে how many shares should be sold to raise the fund required of financing new project. নতুন প্রজেক্ট শুরু করার জন্য কতগুলো শেয়ার বিক্রি করতে হবে। আমার এরকম প্রশ্নের উত্তর আমরা আগে দিচ্ছি। নিউ শেয়ার বের করার জন্য কি সূত্র এই যে নিচে দেওয়া আছে। নতুন শেয়ার প্রথম সূত্র, নতুন নাম্বার অফ শেয়ার, নিউ শেয়ার ইস্যু, উপরে ফান্ড টু বি রাইজড, আর এস নিচে। এই সূত্র লিখে ফেললেই শেষ আমাদের। নিউ শেয়ার বের করতে হবে। উপর হলো ফান্ড টু বি রাইজড, নিচে হলো এস। কিন্তু এখানে একটা কথা আছে, যদি ফ্লোটেশন কস্ট দেওয়া থাকে, আপনার ফান্ড বলছে 5 কোটি 4 কোটি 50 লাখ দরকার, 4 কোটি 50 লাখ টাকা কিন্তু দরকার। এখন আমি যদি এই 50 দিয়ে ভাগ করি তাহলে তো আমার এখানে ধরেন আসতেছে হলো 9 লাখ শেয়ার বিক্রি করলে চলে আসতেছে এই টাকাটা। বাস্তবে কিন্তু এই টাকা আমি পাবো না হাতে। বাস্তবে 10% মানে 4.5 লাখ, এটা 10% কত আসে, 4 কোটি 50 লাখ কিন্তু কমিশন দিতে হবে। তা আমার কিন্তু শেয়ার আরো বেশি বিক্রি করতে হবে যাতে আমার আসল টাকাটা বেশি আসে, কমিশনটা কেটে 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 সেটে। এই জন্য আমি কি করব, যে এরকম ফ্লোটেশন কস্ট দেওয়া থাকে তাহলে এই সূত্রে, শুধু এই সূত্রে একটা পরিবর্তন ঘটবে। ফ্লোটেশন কস্ট যে 10% আছে এটা এভাবে বাদ দিতে হবে, 1 - 10%। শুধু এই সূত্রের ক্ষেত্রে পরিবর্তন হবে। আমরা লিখবো 4 কোটি 50 লক্ষ ফ্লোটেশন কস্ট যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে হলো আমার 45 টাকা, অর্থাৎ 10 লাখ নতুন শেয়ার বিক্রি করতে হবে। নিউ শেয়ার 10 লাখ। নতুন কি শিখলাম, ফ্লোটেশন কস্ট থাকলে এভাবে সূত্রে একটু পরিবর্তন হবে, আর কিচ্ছু না।
এগুলো আগেই শেখা আছে। হাউ মেনি রাইট আর রিকোয়ার্ড টু বাই ওয়ান নিউ শেয়ার? হাউ মেনি রাইট, নাম্বার অফ রাইট, এন এর মান বের করতে বলতেছে তারা। নাম্বার অফ রাইট আমরা শিখছি আগে, এন সমান সমান ওল্ড শেয়ার ভাগ নিউ শেয়ার। ওল্ড শেয়ার 20 লক্ষ, নিউ শেয়ার আমরা পাইলাম 10 লক্ষ। তার মানে দুইটা, একজন ব্যক্তির কাছে যদি দুইটা পুরাতন থাকে তাহলে সে একটা নতুন কিনতে পারবে। 3 নম্বর কোশ্চেন, ভ্যালু অফ রাইট, what the what is the value of one right? একটা শেয়ার কিনতে গেলে সেটা কত টাকা দাম কমে যাবে যদি এই যে এখানে কম দামে বিক্রি করা হচ্ছে 100 টাকা দামের শেয়ার 50 টাকায়, তাহলে ভ্যালু অফ রাইট কত? এই রাইটের ভ্যালু কত? ভ্যালু অফ রাইট বের করে নিতে হবে VR। পিওর মান 100, এস এর মান 50, নাম্বার অফ শেয়ার হলো 2 প্লাস 1, 16 টাকা 67 পয়সা। এখন এটাও সহজ প্রশ্ন ছিল, এই জিনিসটা আমরা শিখছি আগেও, আবার শিখতেছি। শো the impact on shareholder worth who holds share and require right of the buy one new share if, ধরেন কারো কাছে কিছু শেয়ার আছে, কতগুলা শেয়ার? 2 শেয়ার। কারো কাছে মাত্র 2টা শেয়ার আছে। নাম্বার অফ শেয়ার কয়টা? একজন লোকের কাছে 2টা শেয়ার আছে। মানে আগের ইয়েতে অঙ্কে একজন লোকের কাছে 5টা শেয়ার ছিল, এই অঙ্কে একজন শেয়ার মানুষের কাছে 1000 শেয়ার ছিল, এই অঙ্কে একজনের কাছে মাত্র 2টা শেয়ার আছে। তার অবস্থা, আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটবে জানতে চাইছে। প্রথমে যদি এক্সারসাইজ রাইট, এগুলো আমরা আমাদের শিখা আছে, এক্সারসাইজ রাইট বলে কি করতে হবে, পি এক্সটা বের করে নিতে হবে এইসব অঙ্ক করার জন্য। এক্সটা ওয়ার্কিং করে পি এক্স সমান সমান পিও মাইনাস ভিআর। পিও 100, ভিআর হলো 16.67, 83.33। প্রথম বলছে আপনার কাছে নাম্বার অফ শেয়ার এনএস 2টা আছে। এখন আপনি যদি রাইট অফার গ্রহণ করেন তাহলে কি হবে? ইম্প্যাক্ট, শেয়ার হোল্ডারের সম্পদ কি হবে? বিফোর রাইট, আফটার রাইট। বিফোর রাইট, তার শেয়ার হলো 2টা, তার সম্পদ হলো 200 টাকা আছে। আফটার রাইট প্রভাব দেখাই দিচ্ছে। আফটার রাইটের সূত্র আমরা জানি, এনএস ইন্টু পিএক্স, এনএস ইন্টু ভিআর প্লাস ক্যাশ, যদি ক্যাশ থাকে। ক্যাশ না থাকলে এটা দেখাতে হবে, এই অঙ্কে ক্যাশ নাই, দেখাতে হবে। এনএস 2, পিএক্স হলো 83.33, এনএস 2, ভিআর হলো 16.67, 200 টাকা। যদি সে শেয়ার নেয়, এক্সারসাইজ মানে শেয়ারটা গ্রহণ করে, তাহলে কোনো পরিবর্তন হবে না, ভ্যালু অফ ওয়েল উইল বি আনচেঞ্জ। কমেন্ট লিখে দিবেন একটা।
comment value of will be unchanged, কোনো পরিবর্তন করবেন না। এখন কারো যদি কোশ্চেন থাকে, 4টা রিকোয়ারমেন্ট যে করলাম, আরো 2টা রিকোয়ারমেন্ট বাকি আছে, কোশ্চেন থাকলে কোশ্চেন করা যাবে, হাত উঠিয়ে কোশ্চেন করেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, বুঝাই দেন, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করুন। কারণ কোশ্চেন নাই, মাশাআল্লাহ খুব ভালো। পরে বলতেছে, এটা আমরা গত অঙ্ক করছি, হি সেলস হিজ রাইট, যদি সে তার রাইট বিক্রি করে দেয়, সেলস হিজ রাইট, কতদিনে শিখছিলাম, সেলস হিজ রাইট, এতেও কোনো পরিবর্তন ঘটবে না, সেলস হিজ রাইটেও কোনো পরিবর্তন ঘটবে না, সেম টু সেম থাকবে। সে যে বিক্রি করে দেয় এতেও কোনো চেঞ্জ হবে না। এটা ছিল হলো এক্সারসাইজ, সে যে অফারটা গ্রহণ করে। এটা হলো এ নাম্বার, 4-এর এ নাম্বার ছিল, সে যে অফার গ্রহণ করে তাহলে আগে যা ছিল তখন পরবর্তীতে তাই থাকবে। যদি অফার সে গ্রহণ করে বিক্রি করে দেয়, বিক্রি করে দিলে একই সূত্র একই কাজ, আর কোনো কিছু না। আর কি এই জিনিসটা বিক্রি করে দিবে, বিক্রি করে দিলে টাকা পেয়ে যাবে, এই জায়গায় ক্যাশ হয়ে যাবে, নগদ পেয়ে যাবে অফারটা, কোনো পরিবর্তন নেই, সেম টু সেম। মানে বি নাম্বার রিকোয়ারমেন্টটা আবার করতে হবে, এই জিনিসটাই সেম লিখতে হবে। সি নাম্বার রিকোয়ারমেন্ট, সি নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে ডাজ নট এক্সারসাইজ রাইট, সে যদি রাইট অফার গ্রহণ না করে, ডাজ নট এক্সারসাইজ রাইট, সে যদি রাইট অফারটা না নেয় তাহলে তার ক্ষতি হবে অবশ্যই, এই অংশটা আসবে না, ডাজ নট বললে এই অংশটা বাদ, এই অংশ বাদ, ঠিক আছে। ডাজ নট যদি বলে, সি নাম্বার রিকোয়ারমেন্ট যদি করতে হয়, ডাজ নট এক্সারসাইজ, ডাজ নট এক্সারসাইজ দ্য রাইট, তাহলে বিফোর রাইটে 200 হইতেছে, আফটার রাইটে এই অংশটা বাদ, ডাজ নট এক্সারসাইজ বললে এই অংশ থাকবে না, ভিআর এর অংশটা থাকবে না, এটা আগের ক্লাসে বুঝেছিলাম। তা থাকতেছে হলো আপনার 166 টাকা 67 পয়সা। এখন দেখেন আগে 200 ছিল, এখন 167 হইতেছে, যদি গ্রহণ না করে তাহলে তো সে লস লস খাবে। রিডিউসড, তার সম্পদ কমবে, কয়টা কমবে, 33 টাকা 33 পয়সা কমে যাবে। এই ছিল আমাদের অঙ্ক। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন, যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই, বুঝিয়ে দেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন। বলেন কি বুঝেন নি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ডাজ নট এক্সারসাইজ রাইটটা যে আরেকটু বুঝে দিতেন। আচ্ছা ঠিক আছে, ডাজ নট এক্সারসাইজ আর বুঝাইতে বলতেছে, আর কোন কোশ্চেন। স্যার ডি এর হচ্ছে 2 নাম্বারটা ক্যাশটা কোনটা হবে একটু বলবেন স্যার? বুঝি নাই। স্যার ওই যে সেলস রাইটের যে ক্যাশটা, ওই ক্যাশটা কোনটা হবে, মানে কোন ক্যাশ তো অ্যামাউন্টটা আমার হবে? দেখাতে হবে না, যদি সেলস বলে দে সূত্র, ওই যে এক্সারসাইজের সূত্র দেখাই দিলে হবে। ওটা আমি বুঝার জন্য বলছি যে ওটা বিক্রি করে দিলে নগদ পেয়ে যাবে, যা দাম আছে ওটা নগদ পেয়ে যাবে, তার তোর ক্ষতি হবে না, দেখাতে হবে না কিচ্ছু, শুধু ওকে। সূত্র আগেরটা করবেন, এক্সারসাইজের সূত্রটাই করলে হবে। আর কোন কোয়েশ্চেন? আচ্ছা কোয়েশ্চেন নাই, একজনের শুধু ডাজ নট এক্সারসাইজটা একটু বুঝতে চাইছি। ধরেন আপনাকে অফার দেওয়া হয়েছে যে এখন তোমার 2টা শেয়ার আছে, তুমি আরেকটা শেয়ার কিনে নাও, কম টাকা দিলাম 50 টাকা। এখন আপনি কিনলেন না, অফারটা নিলেন না,
না নেওয়াতে আপনি শেয়ার কমে গেল, আপনি অফার নিতে পারেন নাই, কিন্তু অন্যরা সবাই অফার নিয়ে নিছে, এখন তাদের তো শেয়ার বিক্রি বেশি হয়ে গেছে, কম টাকা একটা কিনছে আর পুরাতন দুইটা আছে, গয়ের শেয়ারের দাম তাদের কমে গেছে, কম দামে বিক্রি করে তারা লাভ করতেছে। তো কম দামে বিক্রি করে তারা লাভ করতেছে, তাদের তো আর কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে শেয়ার নেন নাই, আপনার শেয়ারের দামটা কিন্তু কমে গেছে, 83 টাকা হয়ে গেছে। অর্থাৎ এইখানে যে একটা অফার ছিল, অফারটা যদি না নেন তাহলে তো আপনার ভ্যালু কমবেই, অফার নিলে ভ্যালু কমবে। এই জন্য যদি বলে ডাজ নট এক্সারসাইজ বলে, এখানে যে একটা অংশ ছিল আফটার রাইটের, এই অংশটা হবে না, এখানে একটা অংশ ছিল এন এস ইন্টু বিআর এর অংশটা, এটা বাদ করে যাবে, এটা আসবে না যদি ডাজ নট এক্সারসাইজ বলে, কারণ আপনি রাইট অফারটা নিচ্ছেন না, এই অফারটা নিচ্ছেন না, না নিলে তো এই সংখ্যাটা আসবে না, তাই এটা এখানে 0 হয়। আশা করি বুঝতে পারছি। এই চ্যাপ্টারের ক্লাসগুলো অনেক শান্তিতে করতে পারতেছি, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এরপরে যে একটা চ্যাপ্টার আছে লিজ শুরু করবো, দেখবেন এক চ্যাপ্টার 40 মিনিট 50 মিনিট হয়ে গেছে, তখন বিরক্ত লেগে যাবে ক্লাস করতে। আজকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।